ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রাশিয়ার বিমান হামলা, নিহত এক। ইউক্রেনে পুতুল সরকার বসানোর প্রস্তাব রাশিয়ার, পত্রপাঠ আলোচনার শর্ত নাকচ করল কিয়েভ। কৃষ্ণ সাগরে বা রুশ যুদ্ধজাহাজ আটকে দিল তুরস্ক, অস্বস্তি বাড়ল পুতিনের। প্রথমবারের মতো ইউক্রেনে রুশ সেনাদের প্রাণহানি স্বীকারোক্তি রাশিয়ার, রুশ 500 সেনা নিহতের দাবি। ইউক্রেনে হামলার নিন্দায় জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি ইরান সহ 35 দেশ। খেরসান দখলের দাবি অস্বীকার ইউক্রেনের, কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহরগুলো অবরোধের পথে রাশিয়া। বন্ধু রাশিয়ার পাশেই চীন, মস্কোর উপরে কোনো নিষেধাজ্ঞা নয়, জানালো বেইজিং। পশ্চিমা বিশ্বকে কঠিন হুঁশিয়ারি দিল মস্কো। রুশ হামলা আরও তীব্র, আলোচকরা বেলারুশের পথে। রণাঙ্গনে নিজেদের সাজোয়া গাড়ি বিকল করে দিচ্ছে রুশ সেনারা। কেন রাশিয়া ইউক্রেনে অভিযানে বিশাল বিমানবহর কাজে লাগাচ্ছে না, ব্যাখ্যা পাচ্ছে না যুক্তরাষ্ট্র। সবার নজর ইউক্রেনে, সেই সুযোগে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। ইউক্রেন করলে আত্মরক্ষা, ফিলিস্তিনি হলে সন্ত্রাস। ফিলিস্তিনি কিশোরীর উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা। ইরানের পরমাণু চুক্তি স্থগিত রাখা যাবে না, ওলাফ সলজ। বড় বিপর্যয়ের কারণ হতে পারে ইউক্রেনের 15টি পারমাণবিক শক্তিচুল্লি। এবং সবচেয়ে থাকছে পুতিনকে সরিয়ে যারা ক্ষমতায় আসতে পারেন। ইউক্রেনের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 5টা 20 মিনিটে অলভিয়া বন্দরে থাকা এমভি বাংলার সমৃদ্ধ জাহাজে এ হামলা হয়। হামলার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, হামলার পরেই নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান মারা গিয়েছেন বলেও জানান ক্যাপ্টেন আনাম। এর আগে ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর এই জাহাজটি। এতে 29 জন নাবিক রয়েছে বলে বিএসসি সূত্রে জানা গেছে। এতদিন নিরাপত্তা দিয়ে পরম যত্নে লুকিয়ে রাখা হয়েছিল, এখন সুযোগ বুঝে তাকেই সামনে আনার তোড়জোড় চলছে ইউক্রেনে। পুতুল সরকার বসানোর ব্লুপ্রিন্ট কষছে রাশিয়া। শোনা যাচ্ছে ক্রেমলিনের চোখের মণি প্রাক্তন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ফিরিয়ে কিয়েভের মসনদে বসাতে চায় মস্কো। সেদিকে পদক্ষেপ করছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। যুদ্ধের 7ম দিনে প্ল্যান বি হিসেবে রুশ প্রেসিডেন্টের ওই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, জেলেনস্কি সরকারকে উৎখাত করে ইউক্রেনে ফের নিজেদের বিশ্বস্ত পাত্র ইয়ানুকোভিচকে বসিয়ে এই যুদ্ধে ইতি টানতে চান পুতিন। কিন্তু মস্কোর এই শর্ত পত্রপাঠ খারিজ করেছে কিয়েভ। কোনো শর্ত ছাড়াই আলোচনা চায় জেলেনস্কি সরকার। কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ ভাসিয়ে ইউক্রেনের দিকে এগোতে দেওয়া হবে না রাশিয়াকে, এমনটাই জানিয়ে দিল তুরস্ক। আগেই ইউক্রেন আর্জি জানিয়েছিল যেন বসফরাস ও দারদানেলিস প্রণালী দিয়ে যেন প্রবেশ করতে না পারে রুশ যুদ্ধজাহাজ। সেই আর্জিতে সাড়া দিয়েই নির্দেশিকা জারি করল তুরস্ক। ইতিমধ্যে তুরস্ক জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই রাশিয়াকে কৃষ্ণ সাগরের মাধ্যমে ইউক্রেনে যাওয়ার অনুমতি দেবে না। এর ফলে তুর্কির প্রণালী ব্যবহার করে 4 রুশ যুদ্ধজাহাজ আর কৃষ্ণ সাগরে যেতে পারছে না। তুরস্ক সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাশিয়ান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের যুদ্ধজাহাজগুলোকে তুর্কির প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে পাঠাবে না। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। তুরস্ক সরকার জানিয়েছে তুর্কি প্রণালী ব্যবহার করে 4 যুদ্ধজাহাজ নিয়ে কৃষ্ণ সাগরে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রাশিয়া। মূলত তুরস্কের দাবির প্রেক্ষিতে রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে।
ইউক্রেনে 498 রুশ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ এই স্বীকারোক্তি দিয়েছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর বুধবার প্রথমবারের মতো নিজ দেশের সেনাদের হতাহতের পরিসংখ্যান নিয়ে মুখ খুলল মস্কো। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বুধবার পরিষদের জরুরি অধিবেশনে পাশ হওয়া এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রাজিল, আলজেরিয়া, বলিভিয়া, চীন, কিউবা, ইরাক, কাজাখস্তান সহ 15টি দেশ। আশ্চর্যজনকভাবে বেলারুশও এই প্রস্তাবের বিরোধিতা করেছে। দেশটি দীর্ঘদিন ধরে রাশিয়ান মিত্র। এই ছোট দেশকে বিশ্লেষকরা মস্কোর ক্লায়েন্ট টেস্ট হিসেবে বর্ণনা করেন। কিছু রুশ সেনা বেলারুশিয়ান অঞ্চল থেকে ইউক্রেনে আক্রমণ করেছে। নিন্দা প্রস্তাবের বিরোধিতা করা আরেকটি দেশ হলো সিরিয়া। দেশটির নেতা বাশার আল আসাদ সিরিয়ার গৃহযুদ্ধের সময় ক্ষমতায় থাকার জন্য বড় আকারের রাশিয়ান সামরিক সহায়তার উপর নির্ভর করেছিলেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেওয়ার যে দাবি বুধবার রাশিয়া করেছে তা অস্বীকার করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে, শহরটির এখনও পতন হয়নি, আমরা এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। এছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো অবরোধের পথে এগুচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষায় প্রাণপণ লড়াই করে যাচ্ছে ইউক্রেনবাসী। গতকালও কিয়েভের বিভিন্ন বেসামরিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। পাল্টা প্রতিরোধ করেছে ইউক্রেনের নাগরিকরা। এ সময় 4 রুশ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে রুবেলের দরপতনের কারণে টানা তৃতীয় দিনের মতো মস্কো স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পা দিয়েছে 7 দিনে। ইতিমধ্যে মস্কোর উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও পূর্ব ইউরোপের বহু দেশই। কিন্তু সেই রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটতে রাজি নয় চীন। এদিন বেইজিংয়ের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে, তারা পুতিনের দেশের উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা চাপাতে রাজি নয়। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা রাশিয়াকে তার অবস্থান থেকে সরাতে পারবে না বলে আবারও হুঁশিয়ারি করেছে মস্কো। এমনকি পাল্টা জবাবে বিভিন্ন দেশের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রাশিয়ায় বিনিয়োগ করেছে তা প্রত্যাহার করা ঠেকানোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের রুশ সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই চলেছে পশ্চিমা বিশ্ব। তবে হুমকি ধমকি আর নিষেধাজ্ঞা রাশিয়াকে ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থান থেকে সরাতে পারবে না বলে আবারও হুঁশিয়ারি করেছে ক্রেমলিন। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউক্রেনের প্রধান শহরগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। কথিত বিশেষ অভিযানের 7ম দিন গতকাল বুধবার উত্তর ও দক্ষিণ পশ্চিমের সীমান্ত শহরগুলোতে ধ্বংসাত্মক হামলা চলে। একের পর এক ক্ষেপণাস্ত্র, বোমা আর গোলার আঘাতে কেঁপে ওঠে রাজধানী কিয়েভের আশপাশ, দ্বিতীয় বড় শহর খারকিভ আর বন্দরনগরী খারসান। হামলা চলেছে আরও বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে কিয়েভ অভিমুখে রাশিয়ার 40 মাইল দীর্ঘ সামরিক বহর গতকাল বিকেলে শহরটির 15 কিলোমিটারের মধ্যে চলে আসে। তাই সেখানে দ্বিতীয় দফার বড় ধরনের হামলার ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গতকাল ইউক্রেনের প্রতিনিধি দল আলোচনার জন্য বেলারুশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় গভীর রাতে রাশিয়া দাবি করে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তারা আলোচনাস্থলে পৌঁছবে বলে জানানো হয়েছে। রুশ সেনাদের একটি দল তাদের নিরাপদ করিডোর দিচ্ছে বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানায়। ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে আলোচনার জন্য শুক্রবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন। ন্যাটো জোটের এক বিবৃতিতে কথা বলা হয়েছে, ইউক্রেন ন্যাটো জোটভুক্ত নয়, তাই ইউক্রেনে রুশ হামলার জবাবে সামরিক পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে এখনও অটল ন্যাটো। এছাড়া রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের উপর নো ফ্লাই জোন কার্যকরে কিয়েভের দাবিও প্রত্যাখ্যান করেছে ন্যাটো। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীর আগ্রাসী ভূমিকাই বেশি করে সামনে আসছে।
ক্রমাগত গোলাবর্ষণে ক্ষেপণাস্ত্র হানায় পুতিনের সেনা দখল নিচ্ছে ইউক্রেনের একের পর এক এলাকা। এরই মধ্যে অন্য খবর সামনে এলো। একটি মার্কিন সংবাদ সংস্থার দাবি, রুশ সেনার একটি অংশ একাধিক কারণে ছত্রভঙ্গ হয়ে পড়েছে। এমনকি তারা রণাঙ্গনে যেতে অনীহা বোধ করছে। কেউ কেউ নাকি কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তারা পেন্টাগন সূত্রে জানতে পেরেছে যে মস্কো ফায়ার অ্যান্ড এভরিওয়ান এর নির্দেশ দিয়েছে, অর্থাৎ শত্রুদের সেনার পাশাপাশি সাধারণ মানুষের উপরেও নির্বিচারে গুলি চালাতে বলা হয়েছে, যা মানতে পারছে না রুশ সেনার একটা অংশ। পেন্টাগন আরও জানিয়েছে, আসলে এই তরুণ সেনাদের ঠিকমতো প্রশিক্ষণই দেওয়া হয়নি, বড় যুদ্ধের জন্য এরা এখনও তৈরি নয়, ফলে মনোবল ঘাটতি হচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় খাদ্য ও রসদের যোগানও নেই এদের কাছে। মার্কিন সংবাদ সংস্থার দাবি, এই রুশ সেনারা ইচ্ছে করে নিজেদের সাজোয়া গাড়ি বিকল করে দিচ্ছে যাতে করে রণাঙ্গনে যেতে না হয়। ইউক্রেনে সেনা অভিযান শুরুর আগেই মার্কিন গোয়েন্দারা ভবিষ্যৎবাণী করেছিল যে এই অভিযানে বড় বিমান বহরকে কাজে লাগাবে রাশিয়া। নিমিষেই ইউক্রেনের আকাশ দখলে নেবে রুশ যুদ্ধবিমান। তবে তেমন কিছুই ঘটেনি। সেনাদের কাজে লাগালেও বিমান বাহিনীকে এখনও বসিয়ে রেখেছে ভ্লাদিমির পুতিনের দেশ। কিন্তু কেন? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই এর রহস্য কুল কিনারা করতে পারছেন না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সামরিক বিশ্লেষকদের সহায়তা নিয়ে রহস্য ভেদ করার চেষ্টা করেছে। বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারাও বিষয়টি ঠিক বুঝে উঠতে পারছে না। এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে তারাও অনেকটা বিভ্রান্ত হচ্ছেন। নাম প্রকাশ না করা একজন উচ্চপদস্থ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়া আসলে নিজেদের বিমান আর পাইলটদের অতিরিক্ত ঝুঁকিতে ফেলতে চায়নি। সামরিক বিশেষজ্ঞরাও বেশ অবাক। শক্তির বিচারে অনেকখানি পিছিয়ে থাকার পরও ইউক্রেনের নিজেদের বিমান এখনও তাদের আকাশ সীমায় উঠছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও এখনও বেশ কার্যকর। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের সপ্তম দিনে খেরসন, খার্কিভ সহ বেশ কয়েকটি এলাকা রুশ সেনাদের দখলে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বহু নিহতের খবরও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি প্রাণ বাঁচাতে প্রতিদিন প্রতিবেশী দেশগুলোতে ছুটছে হাজার হাজার মানুষ। এদিকে পুরো বিশ্বের নজর যখন ইউক্রেন ও রাশিয়ার দিকে, তখন সুযোগ বুঝে নিরীহ ফিলিস্তিনিদের উপর চড়াও হয়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, অধিকৃত পশ্চিম তীরে দুটি পৃথক ঘটনায় 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে তুলকালাম শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোতে। ভুক্তভোগী ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ঝড় বইয়ে দিচ্ছে পশ্চিমারা। অথচ এই দেশগুলোই ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, লিবিয়া যুদ্ধের ক্ষেত্রে চোখ যেন টিনের চশমা পরে থাকে। আজ ইউক্রেনের সাধারণ মানুষ রুশ আক্রমণ ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিলে তাদের বীর মুক্তিকামী যোদ্ধা বলছে পশ্চিমারা। অথচ ফিলিস্তিনের মানুষ হাতে গুলতি উঠালেও তাদের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যায়। ইউক্রেন যুদ্ধ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা কতটা হিপোক্রেট। অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে দেশটির 12 বছর বয়সী এক কিশোরীর উপর বর্বরতম নির্যাতন চালিয়েছে দখলদার ইসরায়েলি সৈন্যরা। সোমবার জেরুজালেমের বাবুল আমুদ তথা দামিস গেট এলাকায় এই ঘটনা ঘটে। 3 জন দখলদার সৈন্য ওই কিশোরীর উপর এই নির্যাতন চালায় বলে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি জানায়। প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনা দিয়ে জানান, একজন সৈন্য কিশোরীকে পা দিয়ে চেপে ধরে নিস্তেজ করার চেষ্টা করে এবং একই সাথে তার চেহারার উপর্যুপরি চর থাপ্পড়ও মারতে থাকে তারা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় যখন ওই 3 সৈন্য কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং তাকে মারধর করছে, তখন আরও বেশ কিছু দখলদার সৈন্য সেখানে উপস্থিত ফিলিস্তিনিদের তাড়িয়ে দিচ্ছিল। ইরানের পরমাণু চুক্তি আর স্থগিত রাখা যাবে না বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। বুধবার ইসরায়েল সফরকালে শোলজ একথা বলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার পাশে ছিলেন। জার্মানির চ্যান্সেলর বলেন, ভিয়েনায় চুক্তি সম্পন্ন হয়েছে, আমরা এমনটা দেখতে চাই। সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। এটাকে কোনোভাবে থমকে যেতে দেওয়া যাবে না। এটা স্থগিত হতে পারে না। এটি ভালো ও যৌক্তিক সমাধানের বিষয়ে সম্মত হওয়ার এখনই সময়। 2015 সালে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি পুনরুদ্ধারে
গত বছরের নভেম্বরে চলতি আলোচনা শুরু হয়, তবে এই আলোচনার ঘোর বিরোধী ইসরায়েল। দেশটির ভাষ্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরানের রাজস্ব বাড়বে, সেই অর্থ দিয়ে কেনা অস্ত্র ইরান নিজেদের প্রতিনিধি বিশেষ করে লেবাননের হিজবুল্লাহকে সরবরাহ করবে। ইউক্রেনে রাশিয়ার চলমান হামলা কি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে? সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে তার আগেই বড় বিপর্যয়ের কারণ হতে পারে ইউক্রেনে 15টি নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টর। গত সপ্তাহে রাশিয়ার সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পরই আরেকটি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রকৃতপক্ষে মেয়াদ উত্তীর্ণ এই বিদ্যুৎ কেন্দ্র এমনিতেই ঝুঁকিপূর্ণ, যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকি আরও বেড়েছে। তবে দুশ্চিন্তা শুধু চেরনোবিলকে ঘিরে নয়, তার চেয়েও বড় আশঙ্কা ইউক্রেনের সক্রিয় 15টি পারমাণবিক চুল্লিকে ঘিরে। বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধের কারণে বন্ধ রাখা হলেও এগুলো ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হতে পারে। এর পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর গোলাগুলির মাঝে পড়ে আকস্মিকভাবে আগুন লেগে যাওয়ার শঙ্কা তো রয়েছেই। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মানসিক পরিস্থিতি কতটা শক্তিশালী তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে খ্যাপাটে বক্তব্যের পর বিশ্লেষকদের ধারণা, রুশ স্বৈরশাসক অযৌক্তিক আচরণ করছেন। রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থা রাখা এবং পশ্চিমারা ইউক্রেন আক্রমণে হস্তক্ষেপ করলে পারমাণবিক যুদ্ধের প্রচ্ছন্ন হুমকি পুতিনের সামরিক কর্মকর্তাদেরও হতবাক করেছে। পশ্চিমারা রাশিয়ার অর্থনীতির উপর নিষেধাজ্ঞা দেওয়ায় পুতিনের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটার সম্ভাবনা বেড়েছে। কিন্তু রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট কি পুতিনের চেয়েও খারাপ হতে পারে? ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল পুতিনের সম্ভাব্য উত্তরসূরির একটি তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথমে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শোইগু। পুতিনের পর তিনি হচ্ছেন রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। পূর্ব রাশিয়ার চাদন থেকে আসা শোইগু ইউক্রেনের আগ্রাসন সংগঠিত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।